কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিতুন, সম্পাদক এম মঞ্জুর, সিনিয়র সদস্য ও সাবেক মেম্বার সিরাজুল বশর, দানবিয়া চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল মঞ্জুর, আওয়ামী লীগ নেতা রিদওয়ান ইসলাম, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পেকুয়ার সাবেক এমপি জাফরের আলমের ভাগ্নে হাসান আল বশির, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মাধু মেম্বার, মকনামা নৈনারপাড়ার মুস্তাক মিয়া, মহেশখালীর যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, এমপি আশিকের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা মফিজ মেম্বার, সিরাজ মেম্বার, কুতুবদিয়া উপজেলার বড়কুপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং ল্যামশিখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন, কক্সবাজার সদর উপজেলায় পৌর ৮ নম্বর ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ৮টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে তোলা হয় এবং কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে পরবর্তীতে দেখা যায় তাকে যখন আদালতে তোলা হচ্ছে তখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। এই ঝটিকা মিছিলের পর পুলিশ সোচ্চার হয়, অর্থাৎ জেলা পুলিশ যারা আওয়ামী লীগ নেতা আছে এবং ছাত্রলীগ যুবলীগ সহ যারা আছে তাদেরকে গ্রেপ্তারের সোচ্চার হয় এবং অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করে। এই যে 12 ঘন্টায় এই অপারেশনের পর প্রায় ৫৭ জন নেতাকর্মীকে তারা আটক করতে কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা দেখছি চকরিয়া যে সাবেক সংসদ জাফর আলম তার বিরুদ্ধে 5টি মামলায় 14 দিন এবং পেকুয়া থানার 2টি মামলায় 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ 5টি মামলায় 18 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এই যে সাবেক সংসদ জাফর আলমকে। পরিপ্রেক্ষিতে দেখা যায় কি আসলে এই যে জাফর আলমের পক্ষে হয়ে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল করে, এই ঝটিকা মিছিলের র্যাশ ধরে জেলা জুড়ে এই ডেভিল হান্ট অপারেশনটি পরিচালনা করে পুলিশ, যার পরিপ্রেক্ষিতে প্রায় ৫৭ জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়। পাশাপাশি আমরা দেখেছি আজকে উখিয়া থেকে যারা আটক হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী যারা আটক হয়েছে তাদেরকে একটু আগে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি কক্সবাজার সদর উপজেলা থেকে যারা আটক হয়েছে তাদেরকেও আদালতে তোলা হয়েছে একটা বিষয় আমরা দেখেছি। এবং এই যে আটকের বিষয়টি আমাদের নিশ্চিত করেছিল জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন। এবং ইতিমধ্যে যে কজন নেতাকর্মী আটক কিংবা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আস্তে আস্তে করে এই আদালতে নিয়ে আসা হবে। আমরা একটু আগে দেখেছি প্রায় 10 থেকে 20 জন নেতাকর্মীকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে হয়তো রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের পর হয়তো কারাগারে প্রেরণ করা হতে পারে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি যে কজন নেতাকর্মী আটক করা হয়েছে তাদেরকে হয়তো আজকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছে কক্সবাজার যে জেলা জজ আদালত প্রাঙ্গণ আছে সেখানে। আবার যদি বলি 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন পতন হয় তখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কৌশলে কিংবা বিভিন্ন জায়গায় তারা লোকায়িত অবস্থায় ছিল। তবে তার মধ্যে আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মী জেলা জুড়ে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী তারা পলাতক অবস্থা রয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকেও আটকের জন্য ইতিমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছি যৌথ বাহিনীর অভিযানে অসংখ্য নেতাকর্মী কিন্তু আটক হয়, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কেউ কেউ কারাগারে তারা তাদের জীবন থেকে অতিবাহিত করছে। ইতিমধ্যে আমরা কক্সবাজারের যে কজন নেতাকর্মীকে আটক করা হচ্ছে তাদের ব্যাপারে আসলে দেখেছি আটকের পরে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে, এর পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া আমরা দেখেছি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মঞ্জুর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন মিতুল সহ উখিয়া থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে একটু আগে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি সদর উপজেলা থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছে। তবে মহেশখালী, পেকুয়া কিংবা কুতুবদিয়া এবং অন্যান্য যে উপজেলা আছে সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কেউ ইতিমধ্যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আদালতে তোলার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সদর উপজেলা থেকে যে ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান সহ যে ৩ জনকে আটক করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে কোর্টে প্রেরণ করা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে দেখছি যে আসলে ছাত্রলীগ নেতা মিতুল সহ উপজেলা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আটক হয়েছে তাদেরকেও কোর্টে প্রেরণ করা হয়েছে, আমরা সেটি দেখেছি। এবং আমরা তাদের অপেক্ষায় আছি আসলে তাদেরকে যদি রিমান্ড মঞ্জুর করা হয় কিংবা কারাগারে প্রেরণ করা হয় সেটা আমরা তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তবে এটি নিশ্চিত করতে পেরেছি ইতিমধ্যে একাধিক নেতাকর্মী আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে কিংবা প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে হয়তো তাদেরকে রিমান্ড চাওয়া হইতে পারে এবং এর পরবর্তী তাদেরকে কারাগারে প্রেরণ করা হইতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা পরবর্তী লাইভে আসলে তাদেরকে কোন ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি লাইভের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব।